আইপ্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ। হাসনাবাদের বরুণহাটে রাস্তা অবরোধ করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান। আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেল থেকেই ব্লক থেকে ওয়ার্ড স্তর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। দলের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যেভাবে আক্রমণ করেছে বিজেপি সরকার, দিদির যে রসদ, দিদির দেখা যে কোনো জিনিস নিয়ে ওরা বাংলায় লড়ার চেষ্টা করছে। ওরা ভেবেছে দিদির যে রসদ গোছানো আছে সেই রসদটারে নকল করে যাতে আমার তৃণমূলকে হারাতে পারে, সেই রসদ চুরি করে নিয়ে যাওয়ার জন্য ওরা আজকে হানা দিয়েছে। তার জন্যই আমরা আজকে প্রতিবাদের মিছিল সংগ্রহ করেছি। এই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সন্ধে প্রায় 6টা নাগাদ উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট এলাকায় বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে সামিল হয় দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং ইডি হানার তীব্র নিন্দা জানান। প্রতিবাদ মঞ্চ থেকে বক্তারা বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভয় পেয়ে কেন্দ্রীয় সরকার চক্রান্তের পথে নেমেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একের পর এক ইডি ও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন যে সারা পৃথিবীব্যাপী একটা বিষয় আলোচনা হচ্ছে ইতিমধ্যেই, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তোমার নিকোলাস মাদুরিকে ট্রাম্প তার ক্ষমতা বলে রাত্রি 3টের সময় সেখান থেকে অপারেশন করে তাদেরকে সত্যিক ধরে নিয়ে চলে এসছেন। ঠিক বিজেপি সরকার পশ্চিমবাংলার ক্ষেত্রে অনৈতিকভাবে এরকম একটা শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, যেটা ইডি সিবিআই দ্বারা করতে যাচ্ছেন। আপনারা জানেন যে ইডি সিবিআইকে ব্যবহার করে যত নেতা মন্ত্রী আমাদেরকে ধরেছে তাদেরকে এখনো সাজা হয়নি, তারা দোষী সাব্যস্ত হয়নি, অচিরেই কিছুদিন জেল কেটে তারা ছাড়া পেয়ে গেছেন। এই যে বর্বরচিত প্রতিহিংসা, এটাকে আমরা অত্যন্তভাবে ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের চাপ ও হুমকির রাজনীতির কাছে দল কখনো মাথা নত করবে না। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক আইএনটিটিইউসির সভাপতি দিলীপ মিত্র, রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজ্জাক শেখ, অঞ্চল নেতৃত্ব আব্দুর রৌফ বাপি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। দেখুন, আজকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল অর্থাৎ আইপ্যাক, সেই সেক্টর 5-এ সদর দপ্তরে বিনা কারণে অনৈতিকভাবে ইডি যেভাবে হানা দিয়েছেন তার ধিক্কার জানাতে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি সকল মানুষকে নিয়ে। আমরা আব্দুর রৌফ গাজী থেকে সদর দপ্তর, সেই সদর দপ্তরে বেলা 11টার সময় সকাল থেকে ইডি অনৈতিকভাবে যে তাদের যে অভিযান সেটা চালানোর ফলে দেখা গেল যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ নথিপত্র, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমাদের আগামী দিনের বিধানসভা ভোটে লড়ার যে ক্যান্ডিডেট লিস্ট এবং আমাদের কর্মসূচি, কলা কৌশলের যে হার্ড ডিস্ক, সেগুলো পরিকল্পিতভাবে আমাদের অভিযোগ যে সেগুলোকে বিজেপি ইডিকে নামিয়ে দিয়ে সেগুলোকে আত্মসাৎ করে আমাদেরকে রাজনৈতিকভাবে না পেরে তারা ষড়যন্ত্র করে ইডি সিবিআই নামিয়ে দিয়ে তারা আমাদের রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। কিন্তু এটা বাংলার মাটি, এটা প্রতিবাদের মাটি, এখানে ওই চক্রান্ত করা যাবে না। আমাদের নেত্রীর নির্দেশে আমরা আজকে বরুণহাট রামেশ্বরপুর অঞ্চলে হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। জয়ন্ত মণ্ডল, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য।